السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. صيام يوم عرفاء أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده. আজকে আমরা দুইটা গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব, যে আমলগুলো আমাদের আগামীকালকে হবে ইনশাআল্লাহ। সেটা হলো, এক নাম্বার হলো আরাফার রোজা, অর্থাৎ 9 জিলহজ, অর্থাৎ আগামীকাল শুক্রবার আমাদের বাংলাদেশ 9 জিলহজ। এই 9 জিলহজের রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু, যে কেউ যদি নবম অর্থাৎ 9 জিলহজের রোজা রাখে, তো আমি আশা রাখি আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এ হলো একটা আমল, সেটা আমরা ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের মা বোন, আমাদের ভাই ব্রাদার যারা আছে, আমরা সকলকে বলবো আগামীকালকে 9 জিলহজ এবং শুক্রবার আমরা এই রোজাটা রাখবো। দ্বিতীয় আমল হলো আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে শুরু করে আইয়ামে তাশরিকের শেষ দিন অর্থাৎ 13 তারিখ 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত এই আইয়ামে তাশরিক, অর্থাৎ প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা পুরুষেরা উচ্চ স্বরে বলা ওয়াজিব এবং মহিলারা একবার নিচু স্বরে পড়বে। তাহলে এটা হলো প্রত্যেক নামাজের পরে আগামীকালকে ফজরের পর থেকে শুরু করে 13 তারিখ আসরের নামাজের পর পর্যন্ত এই আইয়ামে তাশরিক আমরা পড়ব। তাহলে খোলাসা আলোচনার বিষয় হলো, আমরা আগামীকালকে থেকে দুটা আমল আমরা করতে পারি। একটা হলো আগামীকালকে আমরা রোজা রাখবো, যেটা 9 জিলহজের রোজা, আর দ্বিতীয়টা হলো আইয়ামে তাশরিকের আমল। এই দুটা আমল আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।